নমস্কার দর্শক বন্ধুরা, এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে আরেকবার। আজকের শীর্ষক দেশ জুড়ে বাঙালি আক্রান্ত। আজ এক বাঙালি হয়ে সত্যি লজ্জার বিষয়, উড়িষ্যায় একটা ঘটনাকে কেন্দ্র করে বাঙালির ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। এই জিনিস আর কোথাও হয় না, কোনো জাতির বিরুদ্ধে হয় না, হয় বাঙালির বিরুদ্ধে। কারণ ভারতবর্ষে রাজত্ব করছে এক অবাঙালির দল, অসভ্যর দল। কেন্দ্রে সরকারে আছে এবং বিভিন্ন রাজ্যে আছে। নাথানি গাথানি আগরওয়াল, দারচিনি মালচিনি এদের দল। যত রকমের জোচ্চুরি থেকে, কালোবাজারি থেকে এরা হাত পাকায়। ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা থেকেও বিভিন্নভাবে জালি মানে জোচ্চুরি করে। এরা দেশটাকে একেবারে শেষ করে দিচ্ছে। আজ বাঙালিরা অসমে আক্রান্ত হয়েছে। রবীন্দ্রনাথ সেখান থেকে রবীন্দ্রনাথের লেখা কবিতা সেটা উঠিয়ে দেওয়া হচ্ছে। যারা যেখানে যেখানে এরা আছে সেইখানেই বাঙালিরা কিন্তু আক্রান্ত হচ্ছে, দেশ জুড়ে বলতে পারে। আজ হরিয়ানাতে সাবির, যাকে একটা বলে দেওয়া হয়েছিল যে সে গরু খাচ্ছে, সে গরু কিচ্ছু খাচ্ছিল না, সে সয়াবিন খাচ্ছে, সেইটাকে বলে দেওয়া হলো গরু খাচ্ছে। তাকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো, তার লাশ বাংলায় পৌঁছলো। সাবিরের স্ত্রীকে একটা চাকরি করে দেওয়া হয়েছে, এটা ঠিক কথাই, কিন্তু সাবিরকে তো আর ফিরে পাবো না। আজ প্রত্যেকটা দিন যদি দেখেন, কাগজে কোনো না কোনো ভাবে বাঙালিরা আক্রান্ত হচ্ছে। বাঙালিরা পাল্টা দিতে পারে না, কারণ বাঙালিরা খুব শান্তিপ্রিয়, বাঙালিরা বিশ্ব মানব। আমরা আমাদের পশ্চিমবঙ্গে দেখেছি 16 বছর কংগ্রেস ছিল, তারপরে 34 বছর বিশ্ব মানবতা দেখেছি। বর্তমান সরকারও যে খুব বাঙালি প্রিয় সেটা একেবারে বলতে পারছি না, কিন্তু বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের একটা সুযোগ কিন্তু এটা হয়েছে। একজন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করতে গিয়ে আমরা দেখছি বাঙালিকে বিভিন্নভাবে লাঞ্ছনা করা, অবজ্ঞা করা, অপমান করা, কোণঠাসা করা, সেটা প্রতিনিয়ত চলছে। আজ উড়িষ্যার ঘটনা চোখে দেখিয়ে দিল যে আজকে বাঙালিরা কিছু বলতে পারছে না, সাধারণ বাঙালি ব্যবসা করছে। আজকে এই উড়েগুলো বাঙালিদের ওপর চড়াও হয়ে বাঙালিদের ঘরবাড়ি জ্বালিয়ে দিল। কিন্তু ঘটনাটা হয়েছে এক আদিবাসী মহিলা, তার পারিবারিক ঝামেলা, সেখানেই তিনি খুন হয়েছেন, কিন্তু তার সেই রোষানলে পড়লো বাঙালিরা, সাধারণ বাঙালি, তারা ওখানে ধারের কাছে ছিল না। এই ঘটনা প্রত্যেক দিন যদি ঘটতে থাকে, আমরা বাঙালিরা কতদিন সহ্য করব? We can't take this insult anymore. এই নুইসেন্স চলছে যেটা বাঙালির বিরুদ্ধে, বাঙালির ওপর লাঞ্ছনা, বাঙালিকে আক্রমণ, বাঙালিকে মেরে ফেলে দিচ্ছ, কতদিন বাঙালি সহ্য করবে? আমাদের একত্র হওয়ার সময় হয়েছে, একত্রিত লড়াই দরকার এখন, নয়তো বাঙালি শেষ হয়ে যাবে। আসামে নেলির ঘটনা ঘটেছে, বিভিন্নভাবে বাঙালিদের ওখান থেকে মেরে দেওয়া হয়েছিল কয়েক ঘন্টার মধ্যে। আসামে এনআরসিতে বাঙালি হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হয়েছে অনেক সংখ্যায়। সিএ করতে দেওয়া হচ্ছে না, ওখানে সিএ হচ্ছে না, কারণ ওখানে অসম সরকার বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রতিবাদ করেছে, কারণ তারা বাঙালি বিরোধী, বাঙালিদের ঘৃণা করে। এখন উড়িষ্যায় বাঙালিরা বিভিন্ন সময় কিন্তু আক্রান্ত হয়েছে। আমরা নিজেদের যে সংগঠন জাতীয় বাংলা পরিষদ, সেটাতে কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, তাও লাভ হয়নি। আজ যদি এরা মনে করে এটা ওদের অধিকার, তাহলে আমাদেরও অধিকার কিন্তু আছে। যেখানে যত উড়ে আছে, অনেক ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আবার মিস্ত্রিও আছে, সেই উড়েদেরও আমরা কিন্তু ল্যাম্পপোস্টে 72 ঘন্টা বেঁধে রাখতে পারি।
সেই অধিকার আমাদের আছে। যদি তারা মনে করে যে উড়িষ্যায় বাঙালি পেটাবে, বাঙালির ঘর জ্বালাবে, আমরা যদি 7 দিন এই ডাক্তারদের প্র্যাকটিস বন্ধ করে দিই, ইঞ্জিনিয়ারদের কাজ বন্ধ করে দিই, তাহলে কিন্তু সব একেবারে নাঙ্গা হয়ে উড়িষ্যায় ফিরে যাবে। জিনিসটা বন্ধ করা দরকার, উড়েদের উদ্দেশ্যেই বলছি, জিনিসটা বন্ধ হওয়া দরকার। বাঙালিরা বেশি দিন সহ্য করবে না। টাইম হ্যাজ কাম টু রিগ্রুপ অ্যান্ড গিভ আ বেফিটিং রিপ্লাই। নন বেঙ্গলিরা বা অবাঙালিরা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছে, এমনি বাংলাকে দখল করে ফেলেছে, কলকাতা দখল হয়ে গেছে অবাঙালিদের দ্বারা। ওই হিন্দু মুসলমান করে কিছু হবে না। অনেক কমেন্ট আসবে জানি, কারণ মুসলমান মুসলমান করলেই ঘেন্না হয়, কিন্তু তা নয়। পরিষ্কার কথা হচ্ছে, বাংলায় পশ্চিমবঙ্গে নতুন ধরনের রাজনীতি হচ্ছে। এক কবির বাবু করছেন রাজনীতি মুর্শিদাবাদে, আবার এখানে গীতা পাঠ হচ্ছে, গীতা পাঠের নামে একটা অসহায় ছেলেকে প্যাটিস বিক্রি করছিল বলে তাকে পেটানো হলো। কোন ধরনের অসভ্যতা এটা, এবং কারা করছে? কতগুলো গেরুয়াধারী অসভ্য অশিক্ষিত জানোয়ার এইগুলো করছে। আর এই বিজেপি যত আছে, যেখানে যেখানে বিজেপি সেখানে পরিযায়ী শ্রমিকরা গিয়ে আক্রান্ত হয়েছে। এই ঘটনা আগে ঘটেনি তো, এইভাবে ঘটেনি। বাঙালিদের ওপর আক্রান্ত হয়েছে বিভিন্নভাবে, সেটা হয়েছে। সে ক্রিকেট খেলা থেকে শুরু করে ফুটবল খেলা বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু আজকে বাঙালিদের যেভাবে কোণঠাসা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, পরিযায়ী শ্রমিকরা যেভাবে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়েছে, সেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়। কিন্তু কতদিন বাঙালি হয়ে এটা সহ্য করবেন আপনারা? আসুন হাতে হাত মিলিয়ে এদের বিরুদ্ধে রাস্তায় নামি। আমি আবার বলছি, বড় মহামিছিল নয়তো ব্রিগেড মিছিল দরকার। এই যে ব্রিগেডে যেরকম গীতা পাঠ হলো, এই পাল্টা দিতে যদি হয় তাহলে কিন্তু আমরাও বড় পাঠ করি, জাতীয়তাবাদীর পাঠ শোনাই ব্রিগেডের ময়দান থেকে। এটা লড়াইয়ের দরকার, চুপ করে বসে থাকার সময় নেই। ক্যাফে হাউসে বসে প্রেম করার সময়ও যেরম নেই, সময় নাম আছে রাস্তায়। নয়তো এই অবাঙালিরা, এই ভুশিল্যান্ডের লোকেরা, উড়েরা, খাকড়াল্যান্ডের লোকগুলো আজকে বাংলা দখল করে বসে আছে। প্রত্যেকটা বিজনেস দেখুন একেবারে দখল করে বসে আছে, বাঙালির জায়গা নেই, বাঙালিকে আক্রান্ত। আর রাজনৈতিক দলরা একেবারে মুখে কলু পেটেছে। বিজেপির কথা ছেড়ে দিই, সিপিএমও যা, তৃণমূলও সেইভাবে কিন্তু লড়াই করতে পারেনি, আর বাংলাটাকে বাধ্যতামূলক করতে পারেনি। তো ঘটনাচক্রে হচ্ছে বাঙালিরা আক্রান্ত নিজেদের রাজ্যেই, বাইরের রাজ্যে আরো বেশি হচ্ছে, বাঙালিরা কিন্তু সাথে পাচ্ছে নেই। কিন্তু এইখানে সব থেকে লজ্জার বিষয় হচ্ছে, পাটনা থেকে আমদানি করতে হয় এমপি কে, মণিপুর থেকে এমপি কে আমদানি করতে হয়। এটা বাংলার লজ্জা, একেবারে লজ্জা। এই লজ্জা যতদিন না কাটবে বাঙালির, কিন্তু বাঙালি ফিরে পাবে না তার গৌরব। সোচ্চার হতে হবে, সরব হতে হবে, চুপ থাকলে হবে না। এরকম অপমান করলে পাল্টা দিতে হবে। আজ এটা মহারাষ্ট্র পাঞ্জাবে সাহস করতো না, বাংলায় করছে, কারণ রাজনৈতিক দলরা একেবারে মিনমিনে ভিজে বেড়াল হয়ে বসে আছে। তারা যদি আজকে পাল্টা দিতে শেখাতো, আজকে বাংলার মানুষ নেমে পড়তো। আর এই অবাঙালিগুলো বাংলা থেকে পালাতো ল্যাজ গুটিয়ে। এই ঘুষপেটিয়া আসছে বাংলায়, খাকড়াল্যান্ড থেকে আসছে, বালিল্যান্ড থেকে আসছে, ভুজিয়াল্যান্ড থেকে আসছে, যত রাজ্যের নোংরামো করছে বাংলায়, ডাকাতি করছে এসে, আর বাংলায় আমরা এদেরকে জায়গা দিয়ে দিচ্ছি। বিধাননগর দখল হয়ে যাচ্ছে। আমাদের এই দখলদারিটা আটকাতে হবে, পুনর্দখল করার সময় হয়েছে। উড়িষ্যায় যা ঘটেছে সেটা কি কোনো সভ্য সমাজে হয়? বাঙালিরা তো এই কাজ করেনি, কোনোদিন করেনি। কিন্তু আজকে বাংলাকে বলছি একটা কথা, বাঙালিদের সময় এসছে একত্রিত হওয়ার, নয়তো এই জন্তু জানোয়ার গুলো কিন্তু বাংলাকে শেষ করবে, বাঙালিদের শেষ করবে। আর এদের পাল্টা দেওয়া দরকার। আমি আবার বলছি, আবার গর্বের সাথে বলছি, যে তারা যদি মনে করে এটা বাঙালিদের মারা পেটানো তাদের অধিকার হয়ে যায়, আমাদের অধিকার আছে তাদেরকে ল্যাম্প পোস্টে বেঁধে আচার খাওয়ানোর, তাই না? এটা করা প্রয়োজন। আমার মনে হয় এটা করা খুব দরকার আছে। বাঙালিদের একত্রিত হয়ে জাতীয়তাবাদী আন্দোলন দরকার আছে। মহামিছিল অনেক কারণে হয়, কিন্তু ওই সব মানুষ এক হও বলবো না, সব বাঙালি এক হও।
অনেক সহ্য করেছে বাঙালি, এবার বাঙালির পাল্টা দেওয়ার সময় এসছে। বাড়িতে আছে না অনেক সময় যা আছে তাই দিয়ে তৈরি থাকুন। এই জন্তু জানোয়ারদের বিরুদ্ধে একেবারে, জন্তু জানোয়ারও কিন্তু কুকুর বেড়ালেরও মানুষের পোষ মানে, কিন্তু এরা পোষ মানার নয়, একেবারে মানে জঙ্গলিদের মতন ব্যবহার করছে বাঙালিদের সাথে, অসভ্যর মতো করছে। সেটা সহ্য করতে হবে আমাদের। আর এদের জন্য বলার কেউ নেই। প্রতিনিধি দল পাঠাতে পারছি না, সরকার কেন পাঠাতে পারছে না, বা বিভিন্ন রাজনৈতিক দল সিপিএম কেন বসে আছে, আজকে কংগ্রেস কেন বসে আছে, তাদের মুখে কলু পেটে বসে আছে কেন? 14% অবাঙালি ভোট দেবে কেন? অবাঙালি গুলো মানে ঘুষি খাইয়ে পেট ভরিয়ে দিয়েছে না ভেট দিয়েছে? একটা বিভিন্ন জায়গায় বাঙালিদের প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান, নিরাময় পলিক্লিনিক, সেটা দিয়ে দেওয়া হলো বালিল্যান্ডের এক কতগুলো লোককে। অসভ্য জানোয়ার সবগুলো ব্যবসা ধরেছে। তো একটা কথা স্পষ্ট, আজকে যেরকম ভামরাও কিছু করেনি, রামদের কথা ছেড়েই দিন, বর্তমান সরকারকেও কিছু করতে আমি বলছি। প্রতিনিধি দল কেন নেই? একটা রোমিও জুলিয়েট কেস হলো দুর্গাপুরে, হিন্দু মুসলমান প্রেম করলো, আর তারপর তার বাবা এসে অনেকগুলো বক্কা দিল, আর তারপর সারেঙ্গিন মতন একটা স্নলি গস্টার, একদম স্নলি গস্টার বলবো, এই স্নলি গস্টার এসে বাংলায় জ্ঞান দিয়ে যাচ্ছে যে গ্রাহাম স্টেইনসের মৃত্যুতে যার নাম প্রথম দিকে ছিল খুনের মামলায়, সে এমপি হয়েছে। এটাই লজ্জার ভারতবর্ষের। আমার উড়িষ্যার থেকে আমি আবার বলে দিচ্ছি, বেশি বেরো না উড়েরা, ভুজিয়াল্যান্ড ভুসিল্যান্ড আমরা বার করে দেবো সব, 7 দিন বসিয়ে দেবো। এখানে বড় বাঙালিকে লুণ্ঠন করে বড় বড় জায়গায় বড় বড় বাংলো, পেন্ট হাউস তৈরি করেছো নিজেদের, সেগুলো একেবারে বসিয়ে দেওয়া হবে। 7 দিন বসিয়ে দেবো, দেখবো বাড়ি থেকে যদি না বেরোতে পারো তখন কি হবে। আর বাঙালিকে মারবে ভদ্রভাবে। এখন বলো, আরে বাবা আমাদের জাতি ভাইরা, তোমরা বাঙালিকে মেরো না, নয়তো আমাদের উপর এসে পড়বে এটা। তো আর কতদিন বাঙালি সহ্য করবে? সব জায়গায় এটা করছে। এটা ইয়ার্কির জায়গা হচ্ছে, হ্যাঁ ইয়ার্কির জায়গা হচ্ছে, রসিকতার জায়গা হয়েছে, ছ্যাবলামোর জায়গা শেষ নেই। আজকে বাঙালি হয়ে এই লড়াইটা লড়তে হবে। আর যারা হিন্দু মুসলমান করছেন তাদের পশ্চাৎ দেখান। এরকম অনেক বাঙালি আছে, যেরকম মাস্টার দা সূর্য সেন, এখন তো সবার দাদা হয়ে যাচ্ছে সবাই, কিন্তু মাস্টার দা সূর্য সেন আমাদের কাছে প্রণম্য ব্যক্তিত্ব। তো ঘটনা হচ্ছে, এখানে মাস্টার দা সূর্য সেন, বঙ্কিম ধা নেই। যাক, নরেন দা কি বলুক, সরি নরেন বাজপেয়ী কি একটা, আমি বলিনি, এটা বিজেপির লোক বলেছে নরেন বাজপেয়ী। তো নরেন বাজপেয়ী কি বলুক আমি জানি না। আবার মাতঙ্গিনী হাজরা তো মুসলমান হয়ে গেছে, সেটাও শুনলাম। যাক, মানে কি কি জানবো আর নতুন করে নাগপুরের ইতিহাস থেকে জানি না। এই গেরুয়াধারী গুলো কি কি করবে আমি জানি না। তো ঘটনা হচ্ছে, এই গেরুয়াধারীদের যদি শিক্ষাটা ভালো করে দাও, যাতে বাংলায় এসে অসভ্যতামি না করতে পারে। গীতা পাঠ বাড়িতে চিৎকার করে করো, কিন্তু ওখানে গরিব প্যাটিসওয়ালাকে মেরো না যে প্যাটিস বিক্রি করছে। তো একটা পরিষ্কার কথা, বাইরের রাজ্যে যদি আবার শোনা যায় একটা বড় মিছিল হবে, আর এবার বাঙালিদের আক্রমণাত্মক হতে হবে, তৈরি হতে হবে। তৈরি হও, জোট বাঁধো, তৈরি হও। এই জোট বাঁধো তৈরি হতে কিন্তু সময় বেশি হাতে নেই, নয়তো বাংলাটা কিন্তু একেবারে অবাঙালিদের জায়গা হয়ে যাবে। সার করে, সিএ কই, এনআরসি করে এগুলো করবে, সব বাঙালিদেরকে শেষ করার একটা পরিকল্পনা চলছে। বাঙালিরা আর কতদিন চুপ থাকবে, সেটাই আমার প্রশ্ন। এই জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যোগ দিন, এই লড়াইটা করতে হবে। জায়গায় জায়গায় বাঙালি ছাড়া আর কিছু নয়। বাংলায় বাঙালির প্রাধান্য থাকবে, বাঙালি শেষ কথা বলবে, বাঙালি ছড়িয়ে ঘোরাবে, অন্যরা অবাঙালিরা না। আর যা উড়িষ্যায় ঘটেছে মালকানগিরিতে, সেই জায়গায় লজ্জার সীমা থাকে না, কিন্তু বাঙালিরা কিছু বলছে না, কোনো নেতার কোনো বক্তব্য নেই। সব ভিয়েতনাম দেখতাম আমরা কলেজ স্ট্রিটে, কিউবা দেখতাম কলেজ স্ট্রিটে, সেগুলোর কোনো নেই, সেইগুলো নিয়ে চিৎকার। আর বাঙালি যে মরে যাচ্ছে সেটা নিয়ে কোনো কথা নেই। যাক, আপনাদের সবাইকে বন্ধুদের বলছি, জোট বাঁধতে হবে, লড়াই করতে হবে, এবং অবাঙালিরা যদি অসভ্যতামি করে তার প্রতিবাদ করতে হবে। ঘৃণার বার্তা দিচ্ছি না,
এক শ্রেণীর অবাঙালিরা যারা বাংলায় এসে অসভ্যতামি করছে বা অন্য রাজ্যে গিয়ে বাঙালিদেরকে মারছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিন। তারা যদি ওখানে করেন, আমাদের এ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে বাংলা থেকে। কারণ আমাদের কাছে এরা ঘুষপেটিয়া একদম। ও কে কি বললো আমি জানি না। উই উইল নট টলারেট দিস ইনসাল্ট এনি লঙ্গার। এটা বলতে হবে, টাইম হ্যাজ কাম। তো পরিষ্কার কথা, শান্তিতে থাকবো, বাঙালি শান্তিপ্রিয়, তোমরা থাকো, ঠিক আছে, ভদ্রভাবে থাকো, বাঙালিকে আক্রমণ করো না, বাঙালিকে মারধর করো না। তেল মারছি না। তোমাদের যদি এখানে থাকার রাইট থাকে, বাঙালিরও থাকার রাইট আছে ওখানে। দিল্লিতে মাছ বিক্রি করতে দিচ্ছ না, মস্তানি দেখাচ্ছ। যাক, আমি এদের এই বিজেপির থেকে এর থেকে বেশি কিছু আশা করতে পারি না। মাতঙ্গিনী হাজরাকে মুসলমান বানিয়েছেন, অশিক্ষিত দল, অসভ্যর দল, জন্তু জানোয়ারদের নিয়ে তৈরি করেছেন, গরু ছাগলের দল। তো যাই হোক, আর আমার কিছু বলার নেই। কিন্তু বাঙালিকে একত্রিত হতে হবে, রাস্তায় নামতে হবে, রাস্তায় প্রতিবাদটা নিয়ে যেতে হবে, দরকার পড়লে পাল্টা দিতে লাগবে, থেমে থাকলে হবে না। শান্তিপ্রিয় সব মানুষ এক হও ভামেদের মতন কথাগুলো যে শুনি, ওগুলো হবে না। পাল্টা দেওয়ার সময় এসছে। রাস্তায় নামো বন্ধুরা, বাঙালি কিন্তু অসহায়, বাঙালি কিন্তু শেষ হয়ে যাবে, শেষ করার পরিকল্পনা করছে। এই লড়াই চলুক, লড়াই চলবে গর্বের সাথে। আমরা পুতুল নই, সুতোর টানে নাচবো না। এক হন বাঙালি, এক হন। জয় বাঙালি বলুন, জয় বাংলা বলুন, জয় পশ্চিমবঙ্গ বলুন, গর্বের সাথে গর্জন করুন। ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি। এনকে ডিজিটালের পাশে থাকুন, সাথে থাকুন। এনকে ডিজিটালকেও অনেক ধন্যবাদ জানাই।